ঠিক আছে বাবা আসো আস্তে আস্তে আসো দাগ আস্তে আস্তে নিয়ে চলে এসছে আজকে বনভোজন হবে এই বনে বসে মুনও আসছে আসো চলে আসো হ্যাঁ তুমি এখানে দাঁড়াও আমি দাদুভাই কি বলছে শুনে আসি হ্যাঁ দুর্গম পথ দিয়ে চলেছে একবার হ্যাঁ হ্যাঁ ওই তো কাকা আছে তো কাকা বসে আছে ঘাটে চিন্তা কি তোমার চলো কোনো ভয় নেই কেউ ধরবে না ধরো বালতি নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীতকাল মানেই তো চড়ুই ভাতি বনভোজন আর ডিসেম্বর মানেই শুরু হয়ে যায় আমরাও সেরকম শুরু করে দিয়েছি ভাই এসছে গতকাল একসঙ্গে করব ছোট কাকিমাও আছে একটু কোথায় গেছে একটু জরুরি তলব পড়েছে গেছে চলে আসবে সবাই মিলে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে ধান বিড়া কই বাঁধো টাইম নেই নয় বাঁধতে জানে না যারা প্রফেশনাল তারা ফাস্ট পারবে আমি স্লো পারবো দেখি আর বনভোজন মানে একটু বনে বাজারে করা আর আমরা তো এই ধান কাটা হয়ে গেলে নাড়া কেটে করতে বেশ ভালো লাগে আর ওইগুলো সরাচ্ছে দিয়ে এখানে উনুন হবে দুটো রান্নাই হবে আমাদের মটন আর চিকেন দুপাশে দুটো রান্না দুটো উনুন করে রান্না করব তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাই ওখানে এই যে পড়াশোনা করছে ঘাটে চাতালে রোদ লেগেছে চলে আসবে ও আমরা চলে আসছি শুনে ও একবার এসে ঘুরে গেল আর পড়তে ইচ্ছে করছে না এইগুলো হলে কি আর পড়তে ইচ্ছে করে আমাদের বনভোজন আজকে এইখানেই হবে এই যে ধানগুলো ছিল ওইখানটা ধানগুলো একটু সরিয়ে দিয়ে নাড়া কেটে ফেলছে এবার উনুন পাড়া হবে তারপরে রান্না বান্না সব বয়ে এনেছি সুস্মিতা ওই মশলাগুলো করে নিয়ে এলেই উনুন জ্বালানো হয়ে যাবে হ্যাঁ একটুখানি করলে হয়ে যাবে এই সুস্মিতাও চলে এসেছে এই মশলা করে নিয়ে এবার তুমি উনুনটা তৈরি করে ফেলো বাবা এবার উনুন তৈরি হচ্ছে মানে কোদাল দিয়ে একটু উনুনটা খুলে দিচ্ছে তার উপরে ইট দিয়ে দিলেই হয়ে যাবে উনুন সরে যাও কোদালের সামনে থেকে আর সুস্মিতা ওখানে পুকুরের পাড়ে বসে সবজিগুলো কেটে নিচ্ছে সবজি বলতে হবে আলু পেঁয়াজ টেঁয়াজ কি যে মজা লাগছে বন্ধুরা এই যে একদম খোলা মাঠ খোলা আকাশের নিচে বসেই আজকে আমাদের বনভোজন হবে এই যে
হ্যাঁ, এই পুরো একদম বনের মধ্যেই আমাদের রান্না বান্না, বনভোজন। উনুন খোলা হয়ে গেছে। মনে জ্বালায় নিচ্ছে। আমি উনুন জ্বালাতে শিখে গেছি। বাপরে আমি হয় জলের গেল। ও জ্বলবে দাঁড়া। জল খাবে নাকি একটু খেয়ে নেবে? জ্বলছে, উনুন জ্বলে গেল আমাদের। ওই পালা আছে, দেখো পালা দিয়ে দাও। উনুন তো জ্বালানি দেওয়া একদম। হ্যাঁ, কাবুলি। সানু মনে সেলুনে গেছে নাকি? হ্যাঁ, হুম, ওই কালকের বৃহস্পতিবার। হ্যাঁ, হ্যাঁ। পিসি বলছে ঠিক আছে, বেশ দাড়ি ফাড়ি বড় কাকু বড় হয়ে বলছিল, গেছে, বলে চুল বড় হয়ে গেছে। বলছে সেলুনে যাবে বলে। হ্যাঁ হ্যাঁ, যাবে তো, সেলুনে যাবে। বয়সটা তো খুবই ছোট, নিজেদের যত্ন অতটা ঠিক করে নিতে পারে না। বাড়িতে এলেই সবাই একটু ইয়ে করে। জ্বলবে এবার, দারুণ ধোঁয়া বেরোচ্ছে। উনুন জ্বালাও। উনুন ধরাতে একটু টাইম লাগলো, যেহেতু ভেজা মাটি। বাইরে হলে তো যে কোনো উনুনে একটু প্রথমটা টাইম লাগবেই, তো সেরকম টাইম লাগলো, কিন্তু সুন্দর ধরে গেছে। ধরো পাশে একটা খুলে দিচ্ছি আমি। হ্যাঁ, কড়াই নিয়ে এসো তো। হ্যাঁ ঠিক আছে, পাশে একটা খুলে দিচ্ছি কড়াই আমি। তো নিয়ে এসছি, দুটো হ্যাঁ। একসঙ্গে করবো বলে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর হবে। কড়াটা এতটাই গরম হয়ে গেছে, আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা, গোটা জিরে, আলুগুলো এক্সট্রা করে ভাজবো না, টাইম যাবে খুব, এই জন্য আমি এই পেঁয়াজের সঙ্গেই ভেজে নিচ্ছি। প্রথমে মুরগির মাংসটা করব, আর খুব মজা হচ্ছে কিন্তু। এরকম করে ছোটোবেলাতে আমরা রান্না করতাম, ঠিক 25শে ডিসেম্বরের রাতেও করতাম, তো সেই ফিলটা হচ্ছে। লঙ্কা হলুদ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে দিলাম। মুরগির মাংস, আজকে দুটো মাংস হবে, একটাতে হয়ে যেত, মা তো খাসি খায় না, এই জন্য মুরগির দুটো মাংসই হচ্ছে আজকে। লবণ, চিলি পাউডার, একদমই কড়ার নিচেই জ্বালানটা লাগছে, তো দারুণ হয়ে যাচ্ছে কিন্তু চটপট রান্না। দারুণ হচ্ছে কিন্তু, দারুণ। কালারটা দেখেছো কি সুন্দর, একদম ঝকঝকে সোনালি কালার। বাবা, জিরে, চিকেনের জল পড়ে গেল,
এত তাড়াতাড়ি রান্না হচ্ছে, দারুণ হচ্ছে কিন্তু। উনুনটা ভালোই ধরেছে, যখন থেকে ধরেছে আর নেবেই নি। আর জ্বালানিগুলো তো একদম ধরার পক্ষে একদম উপযুক্ত। হালকা থাক, জল দেওয়া যাবে। ছোট কাকিমাদের পুকুর পাড়েই একদম, এই যে পুকুর পাড়, আর এই যে পুকুর, আর ওপারে ওই যে বাড়ি। মুরগির মাংসটা হয়ে এসছে, ধনে পাতা আর একটু গরম মশলা, জিরে, ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, একটু দিয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। মুরগির মাংসটা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে করব খাসি মাংস। তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, আলু, রসুন, আদা, এখানেও রসুন আছে, তখন একসঙ্গে বেটেছিলাম তো রসুনের পরিমাণটা একটু কম ছিল, এই জন্য আমি থেতো করে নিয়েছি পরে। লঙ্কা, হলুদ, জিরে, ধনে, মনু চান করে চলে এসছে। মনু মনু মনু, ও নামবে কি করে এবার পুকুর পাড় থেকে? পারবে না? আমি যাচ্ছি, দাঁড়াও, আমি যাচ্ছি, দাঁড়াও। পারবে? হাইট আছে অনেকটা। মাটন দিয়ে দিচ্ছি। আমি বলেছি তো, আমি একটু বড় বড় রাখবো। তাহলে গ্রামের দিকে যেরকম হয়, গ্রামের দিকে বিভিন্ন রকম জিনিস একটু আলাদা হয়, একটু ছোটোই কাটে, আমরা একটু বড় করে কাটো। কোথায় গেল? চলে গেছি। পালিয়েছে ঘর। লবণ,
ভাই গেছে ওই বাজারে, আর কাকু কাকিমাও গেছে হ্যাঁ, কাজে, কিন্তু বাজারের কাছেই। আর চলে আসবে সবাই, একসঙ্গে খাওয়া হবে এই। আর এখানে তো রান্না হয়ে যাচ্ছে চটপট চটপট, মানে ওই মাংসটা তো হয়ে গেছে, দুটোই মাংস যেহেতু হয়ে যাবে। আর মুন চলে এসছে, স্নান করলে মুনের খিদে পেয়ে যায়, যেন কমলা লেবু এনে খাচ্ছে। মুনের পাপা চান করতে গেছে, আমি বলি চানটা করে আসো সবাই মিলে, তো কাকিমারা এলেই বসে পড়বো খেতে। এদিকে হচ্ছে আপাতত, মটনটা তো একটু সময় দিয়ে করতেই হবে। কাকিমাদের পুকুর পাড়টা তো একটু মাঠ থেকে উঁচু, মন তাই কষে কষে নামছে। আস্তে করে নেমে আসো, ওইটা ধরে নামো, পড়বে না। ওইটা ধরো, ছিঁড়ে যায় যে। না না ওটা সহজে ছিঁড়বে না। এবার তো পাটা বাড়াবে। হ্যাঁ ব্যাস, ওই তো হয়ে গেল। আজকে মন কলা পাতাই খাবো, এই যে কলা পাতা আছে। কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। শুকনো শুকনো হয়ে গেছে একদম, চারদিক খোলা না উনুনটা। শেষে পাতা জালে হচ্ছে। মুনু, গন্ধে কুকুর চলে এসছে, তুমি খাও, থালা ছেড়ে চলে আসছে। দেখো কুকুরগুলো কোথায় গেল, কুকুরগুলো এদিক দিয়ে আবার কোথায় পালিয়ে গেছে। ওই যে ছোট কাকিমা আসছে, ছোট কাকিমা একটু কাজে গেছিল, এই যে সবে বাড়ি ফিরেছে। আর ভাই এই যে চান করবে নাকি? ও কাকিমা, ছোট কাকু কই? তার নাতনিকে বলেছে আমার জন্য খাবার রাখবে। ভাই কই নেই ঘরে, বাজার এতে গেছে, স্কুলে গেছে। ও স্কুলে, আমি তাই ভাবছি মানে কাকুকে বললে এখানে খেয়ে নিত। ধনে পাতা, এখানে প্রথমে রোদ ছিল জানো, পরপর তো ছায়া পড়ে গেছে। গরম মশলা, ভাজা গরম মশলা, জিরে ধনে একসঙ্গে ভেজে গুঁড়ো করা আছে। ও একবার পাতা কাটো গো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি খেলে একটু বলবে। হ্যাঁ, ওই যে দা দেখো, ওই যে দা, আমি একটু ভালো দেখে সব আগা আগা ধরে কেটে নাও। সেই কজন? 3, মুন তো খেয়ে নিচ্ছে, 3 4 5, 5 জন। বান্তি রে। এ চান করো তাড়াতাড়ি। কলা পাতায় খাওয়াবে, কাকিমাকে বলতেই কলা পাতাগুলো কাটতে গেছে। সব আগা আগা নিয়ে চলে আসো। বল কাকাই তাড়াতাড়ি চান করে আসো, রান্না সে এখনো বসে আছে। চান করা হয়ে গেছে মনে হয়। কটা কাটছে? গোটা গোটা পাতা। ভাত খাবে না, পাতা খাবে গো। এই যে বড় বড় পাতা, বাবা 6টা, 3টে, আর ওটা কটা আছে? 3টে আছে। বাবা আর লাগবে 6টা, আর লাগবে না। পাতা টাতা ধোয়া ধুই চলছে, এবার খাওয়া দাওয়া শুরু হবে। ওদিকে তো কাজ হচ্ছে, ওদিকে সে আবার বলে দিচ্ছে যে এদিকে ওদিকে কাজ হচ্ছে। মানে ওই যে রাস্তা ধান। কিন্তু নাড়া আছে, নাড়া দিলে তো ভিজা উঠবে। হ্যাঁ, ও মা, মটনটা ঢেলে নেব, ব্যাস ওই তো। আমি এবার খাওয়ার দেবো। সবাই মাঠে বসছে। আরে এদিকে সরে আয়, যোগদান করে দিতে। ছোটটা তো কোনো ব্যাপারই না, স্কুলে গেছে। হ্যাঁ, ছুটে চলে আসতো এমন সময়। হ্যাঁ ভাবলাম কাকু থাকলে ভালো হতো। কাকু থাকলে মোটামুটি
ওর নিচে পেতে একে বলেছে তো তার তোমার নাতিকে নিজের বলেছে জায়গা নেই। যা বাড়বে আমার জন্য রেখে দিচ্ছি নিচে পেতে না সব বৌদির কম কম লাগে, আমি কম খাইছি আর তোমার ভাই কিন্তু কম ভাত খায় এখন না না সুমিতা কম হয়ে গেছে, আর একটু নাও। আরে না আমার হবে। আর কার কি পড়েনি গো, এখান থেকে নিয়ে নাও। আমি ঘরে না আর একটু দেই না যা ভাত ভাত আমার হাতে দিয়ে দিই। এখন আছে নাকি যে দেখো না 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 লাগবে না, আরে বাঞ্জাটা দেখতে পাওনি মাছ ফাছ খায় আর কি। ব্যাস 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 এটা কার মাংস ওটা ইয়ে এটা মুরগি মুরগি। চিকেন খাও চিকেন খাও আগে মুরগি মুরগিটা খাও, তারপরে ধর মটন হবে। আমাকে মটন দাও। এবার লবণ লাগবে হ্যাঁ দাদা মটন দাদা তো। এবার চামড়া, ওটা চামড়া দাও। চামড়াটা দাও তো, খাও খাও সামনে নিয়ে যাবে, সামনে নিয়ে যাও তো। আমি ছান দাও। ছালটা কোনটা গো ভাই কি ছাল আমি ব্যাস এটা কি? এটা কি? ওইটাই তো ছাল ও মা, এটা কি? ওটা খাও ওটা ছাল খাওয়াতে গেলে ব্রয়লার আনতে হবে। ও বাবা, ব্যাস 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 তুমি তো একবার বলোনি দিয়ে দিয়েছো, আমারও জিজ্ঞেস করতে মন নেই। মাছ এবারে খেয়ে নিয়েছে রাতে বেলা মনে হয়। বসে রাত্রে কি সুন্দর না ভালো রান্নাটা কিন্তু লাগছে, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে। ওই কবে ইয়ের দিন ভাইফোঁটার দিন এই, হ্যাঁ ভাইফোঁটার দিন। একবার তারপরে শোনো, খেয়ে খাওয়ার সময় না লেবু ঘি- দাও। ঘি ঘি গন্ধ করছে জানো তো, লেবু বাটি দিয়ে দাও ওখানে ঘি ঘন্টা করে ঘি ঘি গন্ধ করছে তো। মরা আমি বলি ঘি 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 করছে মানে ঘন্টা করে তারপরে মরা হয়ে যায়। মটন নাকি? পূজারি কি এক্সট্রা খাবে নাকি? এটা কি? হ্যাঁ এটা পুজোরির দুটো। বাহ 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 তুমি আবার হেসে গড়িয়ে পড়ছে। সব খাই বসে বসে খাতে দেখো। মটন হ্যাঁ চিকেন। হ্যাঁ হ্যাঁ ভাই ঝোল নাই নাকি দাও না। কি বলতে মাংস গেলে ঝোল। মটন চিকেন। শানু কি নেবে এখান থেকে? হ্যাঁ এখান থেকে নাও। নাও বাম হাতে ধরে নিয়ে নাও ঝিঙে কি নেবে না? আচ্ছা আচ্ছা খাই এটা আর তোর বৌদিটা আচারের কথা বলছিল আবার একদিন হবে। আবার একদিন হবে আর আমি যদি ঘি ঘরে তো থাকতাম খেয়ে আমি ফেলেছে। চালটা নিয়ে আসতাম গো আমার 2 বছর আগের চালটা চল। এই চালটা না রান্না করে ও আচ্ছা আচ্ছা। এ বাবা, পূজারি কাকিমা নাও গো। খায়, বাবা খাচ্ছে। খামো হ্যাঁ। ওই তো ভাগ ভাগ আছে তো, আলাদা আলাদা আছে। ওটা বুঝতেই পারিনি কি হবে। ওর ছোটটার মধ্যে ইয়ে কেটেছে না, ওই তো আছে। কি, মানে বড় বড় কেটেছে এরকম। কি? কত স্যালাড, এই স্যালাড খেলে পেট ভর্তি হবে। স্যালাড খাওয়া ভালো। কাকিমা নাও। আচ্ছা যাবো আরে ইয়ে তোর লাগবে নাকি ভাই হয় সেখানে? মোটর হয় না চিকেনটা দেয় প্রায় এখন একটু মান আরো বাড়িয়েছে ওই জন্য একটু রেটও বেড়েছে মনে হয় ফ্রাইড রাইস আর ওই যে চিলি চিকেনটা প্রায় তাই হয়নি। এখন রাত্রে সামু তো দের বুঝতে পারছে কি বললে। আরেকবার বলো আরেকবার বলো মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, সে বাংলা জানেনি। তাকে তার মা বলছে কি একটা আনতে বলছে, এত টাকা নিয়ে যাও। 98 টাকা না, 98 মানে 98। ও তুমি তো ইংরেজিতে বলবে। না, ওইরকম করে বলবে। ও আচ্ছা ওই জন্য 11 বলছে। ও আচ্ছা এই ঝুমুর ওইটা দাও তো। ও আচ্ছা আচ্ছা, সকালে আমি সেই তলাতে জল দিচ্ছি, আমাকে গিয়ে দিদুন। ব্যাস আমি আর নেবো না এই নাও আস্তে এরকম হাসলে তো কাশি হবে। কালকে আমাদের কচি কাচাদের নিয়ে হ্যাঁ কলাই সিদ্ধ হয়েছিল, আমি বললাম ছোট ঠাম্মুকে ডাকো কমুন, ও এলো না, সন্ধ্যাও হয়ে গেছে। আর তাদের চেয়ে তার মা হচ্ছে 6টা নিয়ে এসছে মা খুলে আসে।
তাহলে তো ভাইয়ের অনেক বন্ধু হয়ে গেছে। খাওয়াই হয়নি কিন্তু ভালো লাগছে খেতে। নেবে ঝুমুর নেবে না আর নেব খাচ্ছ না কেন? কাকাই লাস্টে বলে কাকাই হয়ে গেল। ও কাকাই তো পেঁয়াজ খায়নি গো। পেঁয়াজ খাই না। খাওয়া দাওয়া চলছে, দুটো রান্না তাড়াতাড়ি হয়েও গেল। ভাই বলছে এইটুকুতে কি হয়ে গেল, কি রান্না করলে? ফার্স্ট রান্না হয়েছে। ফার্স্ট রান্না। হ্যাঁ আমরা এসছি 11:30টারও পরে, মানে জোগাড় করতে করতে প্রায় 12টা কাছাকাছি। এসে উনুন খুলে রান্না কমপ্লিট, মানে আমাদের বনভোজনটা ফাটাফাটি বনভোজন। 1:30টার মধ্যে খাওয়া দাওয়া কম। এরকম শীত মানেই তো এরকম চলবে। ও বন্ধুরা আমার আরো- কাছে তাড়াতাড়ি কেন খেলাই বানাতে মুনের সঙ্গে খেলাধুলা করে তারাও আসবে বলেছে। বন্ধুরা বলে একদিন হবে। কাই কেন তাড়াতাড়ি খেয়ে না। আজকে তাহলে আসছি, কেমন লাগলো জানাবেন কিন্তু। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। আজকে তাহলে আসছি, টাটা। টাটা। খাওয়া দাওয়া শেষ, এবার গোছানোর পালা। কাকিমা ওখানে দা কড়াই ধুতে লেগে গেছে। খাওয়ার পরে যেসব গোছাগোছির পাট, সেই সব পাট চলছে। আর মুন সেখানে কি কথা বলছে, মুখ তা তোমার এখনো দেরি আছে। ওই হাড়। হাত বাচ্ছে এখন। হাড় চেবানো হচ্ছে। খাবারের পাতাগুলো গোছানো হয়ে গেছে, আর এদিকে যেহেতু চারিদিকে খড়, এদিকে উনুনে জল টল দিয়ে পুরো নিভিয়ে দিয়েছি। চলো।